আমরা তো কংগ্রেসকে ধরে রাখিনি যে 21শে জুলাইটা করতে হবে না, তারা এতদিন করেননি। দেখুন, দিদির কাছের দূরের জানি না, গদ্দারদের একটাই পরিচয় হয় গদ্দার। দিদি যদি 21শে জুলাই রাস্তায় নামেন, যেখানে রাস্তায় নামবে সেখানেই হিট হবে, কারণ বাংলার মানুষ এটা মানতে পারবে না যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেতা থাকার দরকার নেই, এমপি এমএলএ থাকার দরকার নেই। তাহলে আমরা কালীঘাট তৃণমূল কংগ্রেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, আমাদের কোনো শাখা নেই। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলছুট হচ্ছে, এটা তাদের এক্সকিউজ। আমার সঙ্গে রয়েছেন কালীঘাট তৃণমূল বলা ভালো, তার কারণ এখন যেহেতু নব্য তৃণমূল বা ভালো তৃণমূল এবং কালীঘাট তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তো সেই কালীঘাট তৃণমূলের যে প্রিয়াঙ্কা অধিকারী, ছাত্র সভাপতি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে একেবারে সেই পদ দিয়েছেন, সে আমার সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, আমি প্রথমে প্রশ্ন করব যে সামনেই 21শে জুলাই, কি প্রস্তুতি? তার কারণ 21শে জুলাই নিয়ে একেবারে ডামাডোল। এবছর জানো তুমি যে কংগ্রেসও 21শে জুলাই করছে, কারণ তাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই এতদিন হাইজ্যাক করে নিয়েছিল। এবং তোমাদের যেটা সমস্যা যে এখন জায়গাও ঠিক মতো পাচ্ছ না, এই ডামাডোলের বাজারে দাঁড়িয়ে কি বলে? দেখুন, 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তার নেতৃত্বে একটা মিছিল গেছিল, মহাকরণে শান্তিপূর্ণ মিছিল। সেটা এই ইতিহাস সবাই জানে, সেখানে 13 জনের প্রাণ নিয়েছিল। আমরা তো কংগ্রেসকে ধরে রাখিনি যে 21শে জুলাইটা করতে হবে না, তারা এতদিন করেননি, তাদের শহীদ স্মরণ করতে ইচ্ছা হয়নি। এখন যদি ইচ্ছা হয়, এবছর যদি ইচ্ছা হয়, ওনারা করবেন। এবং 1993 সালের পর থেকে 2025 অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন, 2026-এও মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর অনেক রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা মনে তাহলে কি কালীঘাটের বাড়িতেই এবার 21শে জুলাইটা হবে? না, কালীঘাটের বাড়িতে কোর্ট, মানে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে 21শে জুলাই যে করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হারমাদের থেকে জন্ম যে ঋতব্রত মানে বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় কিন্তু মিটিং চলছে। আজকে জেলা সভাপতিদের সঙ্গে মিটিং আছে, গতকাল মিটিং ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এবছর নাকি আরো বেশি লোক হবে, মানে যিনি দিদির একেবারে কাছের ছিলেন। দেখুন, দিদির কাছের দূরের জানি না, গদ্দারদের একটাই পরিচয় হয় গদ্দার। এরা গদ্দারি করেছে। এবং আমি একটা কথাই আপনাদেরকে বারবার বলছি যে দিদি যতবার রাস্তায় নেমেছেন, সেটা হকার উচ্ছেদের জন্য হোক বা এই ধর্ষণ কাণ্ড হোক, যতবার তিনি বিনা নোটিশে রাস্তায় নেমেছেন, কোনো নোটিশ না দিয়ে রাস্তায় নেমেছেন, তাতেও কিন্তু তার সাথে বহু সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছে। দিদি যদি 21শে জুলাই রাস্তায় নামেন, যেখানে রাস্তায় নামবে সেখানেই হিট হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বারবার বলি যে যেখান থেকে দাঁড়ান সেখানেই লাইন তৈরি হয়। কিন্তু কালীঘাটে তো সেই জায়গাটা নেই, এবং জায়গাও পাওয়া যাচ্ছে না, কারণ শহীদ মিনার ইতিমধ্যেই কংগ্রেস নিয়ে নিয়েছে, গান্ধী মূর্তির পাদদেশ ঋতব্রত শিবির নিয়ে নিয়েছে। তাহলে তোমাদের জন্য রইলটা কি? দেখুন, এটা ধর্মতলায় 144 ধারা। এটা বিচারাধীন অবস্থায় আছে, নিশ্চয়ই কোর্ট কিছু করবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করে এসছে, বাংলার মানুষ এটা মানতে পারবে না যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করবে। যেই হারমাদদের জন্য 13খানা প্রাণ গেছিল, শহীদ হয়েছিলেন যারা 1993 সালে, সেই হারমাদ আজকে বলছে যে শহীদের রক্ত হবে না কেউ ব্যক্ত। মানে এর থেকে সার্কাস পার্টি, জোকার পার্টি আর মানে দেখা যায়নি এই বাংলায় এই আগে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে দিনে দাঁড়িয়ে রাজনীতিতে জোকার হয়ে গেছেন। যারা চলে যাচ্ছে তারাই গদ্দার, মানে অনেকেই তো চলে গেছে, শুধু কর্মীরাই, মানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকে কর্মীরাও রয়েছে। সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র, যিনি দিদির এতদিন দিদির সঙ্গেই ছিলেন, মদন মিত্রকেও দেখা যাচ্ছে সন্দীপন সাহার বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। কি বলবো? দেখুন, মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেতা থাকার দরকার নেই, এমপি এমএলএ থাকার দরকার নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী থেকে নেতা তৈরি করেন। এবং আগামী দিনেও আপনারা দেখবেন যে যে কর্মীরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, সেই কর্মী থেকেই নেতা তৈরি হবে। আপনারা জানেন যে আমার জেলা হুগলি জেলা, আমার হুগলি জেলার আরামবাগের যিনি এমপি ছিলেন, তিনি অঙ্গনওয়াড়ির কর্মী ছিলেন। তো এরকম বিভিন্ন একদম গ্রাসরুট লেভেলের যারা কর্মী, তাদের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে নেতা তৈরি করবে। এবং তৃণমূল কংগ্রেস, আমি একটাই কথা বলছি যে আমরা কালীঘাট তৃণমূল কংগ্রেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, আমাদের কোনো শাখা নেই। কিন্তু এত গদ্দার কি হতে পারে? মানে সবাই গদ্দার? তাহলে আমার মানে এটা কি মনে হয় না তোমার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মসমালোচনা বা এটা করা দরকার? দেখুন, যদি বাড়িতে কোনো ভাই বোনের মধ্যে ঝামেলা হয়, মা বাবার সাথে আপনাদেরও আমাদেরও অনেক সময় লাগে, মায়ের সাথে ঝগড়া হয়, বাবার সাথে ঝগড়া হয়, কিন্তু আমি পাশের বাড়ির কাকিমাকে মা বলে রাখবো না। সেটা যদি আত্মসমালোচনা করার জায়গা হয়, তো এটা ঘরের ভেতর করব। মা যদি আমাকে বকার হয়, ঘরের ভেতর বকবে। আমার মাও যেমন পাশের বাড়ির ছেলেকে বা মেয়েকে তার সন্তান বলে রাখবে না, আমিও পাশের বাড়ির মা
অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখনো সেই জায়গাতেই বহাল তবিয়াতে রয়েছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এত একের পর এক বড় বড় নেতা তারা দলছুট হয়ে যাচ্ছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলছুট হচ্ছে এটা তাদের এক্সকিউজ, এটা তারা বাহানা দিয়ে দলছুট হচ্ছে। কাউকে তো একটা ঘাড়ের উপর বন্দুক রাখতে হবে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার ঘাড়ের উপর বন্দুক রাখছে। তারা অনেক আগে থেকেই ঠিক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথ ছাড়বেন, এবং আমি মনে করি যে যত তাড়াতাড়ি তারা সাথ ছাড়বেন তত তাড়াতাড়ি দলের শুদ্ধিকরণ হবে, এবং যারা কর্মী তাদের থেকে আগামী দিনে লিডার কিন্তু তৈরি এই হবে। যে মদন মিত্রের পরিবারকে যে সিআইডি মানে তলব করা হয়েছে, ডেকেছে, তো তারপরেই দেখা গেল সন্দীপন সাহার বাড়িতে গেল, মানে এই বিষয়টাকে কিভাবে দেখ? দেখুন, ভয় দেখিয়ে বেশি দিন ভয়ে ভক্তি বেশি দিন করানো যায় না। আমি ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দলটা করি, আর কেউ যদি ভয় দেখিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কাছে টানে, সেই ভয় ভক্তি বেশি দিন হবে না। আপনারা এই বাংলার বুকে 6 মাসের রাজনীতি দেখুন। আমার বিশ্বাস এই ঋতব্রতর যে দল হয়েছে, যে দল বলছে তাদের নতুন তৃণমূল বলে দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া পোস্টার ব্যানার করছেন, তারা খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়বে। কারণ বাংলার মানুষ এই রাজনীতিতে বিশ্বস্ত নয়, এই রাজনীতিতে তারা অভ্যস্ত না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।